খবর আপনাদের সাথে আমি রয়েছি শুভঙ্কর। তো সুপ্রিয় বন্ধুরা, আজ 16ই জানুয়ারি বৃহস্পতিবার রাজ্য জুড়ে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যের পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। পাহাড়িবর্তী অঞ্চলে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আসুন জেনে নেব কোন কোন অঞ্চলে ঘন কুয়াশা এবং বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, সবকিছুই জানাবো এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি যেটা আমরা জানতে পারছি, সেখান থেকেই মোটামুটি দিল্লি, আগ্রা, কানপুর, ফাজিদাবাদ, এলাহাবাদ, পাটনা, পূর্ণিয়া থেকে শুরু করে রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট পর্যন্ত মেঘলা আকাশ ছিল, কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল। বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ আর এদিকে ত্রিপুরা, কুমিল্লা, বরিশাল, খুলনা সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশায় চাদরে ঢাকা থাকবে আগামী 5 দিন। শিলংয়ের তাপমাত্রা আস্তে আস্তে আরও নামবে। শিলংয়ের যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে 4 ডিগ্রির নিচে, প্রায় 1-2 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, গ্যাংটক সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। পাটনা, ইউপি, ফাজিদাবাদ, বেরেলি, কানপুর থেকে শুরু করে এদিকে বেনারসি, তারপরে যেখানে আপনার কুম্ভ মেলা হচ্ছে সেখানেও কিন্তু আবহাওয়া একদম মেঘলা আকাশ, প্রচণ্ড ঠান্ডা সেখানে। যারা যাচ্ছেন অবশ্যই ভালো মতন শীত বস্ত্র নিয়ে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গের মতন ঠান্ডা নয়, কিন্তু সেখানে আরও বেশি ঠান্ডা রয়েছে। ইউপিতে, দিল্লিতে, বেরেলিতে, আগ্রাতে সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে। এদিকে কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি রোদ ঝলমলে আকাশ, খানিকটা রোদ আবার মেঘ, খানিকটা রোদ আবার মেঘ, এরকম কিন্তু আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। একটা ঝঞ্ঝা পাস করবে আগামী কিছুক্ষণের মধ্যে, তারপরে কিন্তু অনেকটা মেঘলা আকাশ বিরাজ করবে আমাদের পশ্চিমবঙ্গের কিছু জেলাগুলোতে। আমরা পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখতে পাচ্ছি, দেখুন নিম্নচাপ একটা তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটায়। নিম্নচাপ তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে। আর গুজরাটের দিকে, মুম্বাইয়ের দিকে যে মেঘ, এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে, সেখান থেকে মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে কলকাতার দিকে। বুঝতে পারছেন, সেই মেঘের এখানে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখনো পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা মোটামুটি যেটা দেখতে পাবো, বললাম যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, তারপরে হচ্ছে বিশাখাপত্তনম, এইসব অঞ্চলে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বন্ধুরা, তাছাড়া আমাদের ইউপি, বেরেলির দিকেও প্রচণ্ড কুয়াশা থাকবে। বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে থাকবে সেটা আমরা একবার দেখব। আমরা সেটা দেখতে পাবো ক্লাউডসে। মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায়? গোয়ালিয়র, দিল্লি, বেরেলি, চণ্ডীগড়। তারপরে আমরা যদি 16 তারিখে বিকাল থেকে দেখি, 16 তারিখে বিকাল থেকে কানপুর, তারপরে হচ্ছে এদিকে সীতাপুর, আলীগঞ্জ, তারপরে হচ্ছে এদিকে বেরেলি, হালিদবাড়ি, তারপরে হচ্ছে এদিকে ফারুকাবাদ, সীতাপুর, লখনৌ, এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইউপির দিকেও, গোরখপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং 17 তারিখ মানে কালকে খানিকটা মেঘলা আকাশ থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মালদা পর্যন্ত, প্লাস ধুলিয়ার, নলহাটি, জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ পর্যন্ত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে 17 তারিখ। তারপরে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তার পরবর্তী যে ঝঞ্ঝা সেটা কিন্তু কবে আসবে সেটা আমরা দেখে নিচ্ছি। মোটামুটি পরবর্তী ঝঞ্ঝা আসবে হচ্ছে 23 তারিখ নাগাদ। 23 তারিখে আবার ঝঞ্ঝা দিল্লিতে বৃষ্টিপাত ঘটাবে, মানে দিল্লিতে বৃষ্টিপাত থাকছেই বন্ধুরা, দিল্লি, ইউপির দিকে বৃষ্টিপাত থাকছে। তার পরবর্তী কোনো ঝঞ্ঝা পাস করবে না, এর প্রভাবে কোনো সিস্টেম থাকছে না। তার জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিচের দিকে নামবে। আমাদের যে তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি স্বাভাবিক 25 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, সর্বনিম্ন হচ্ছে 12, কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, চলুন মোটামুটি তাপমাত্রা দিয়ে যাই। তাপমাত্রাটা দেখলে আমরা বুঝতে পারবেন যে ঠান্ডাটা কিন্তু আবারও প্রচণ্ডভাবে আসবে বন্ধুরা। আবার ব্যাপক ঠান্ডা পড়বে আমাদের পশ্চিমবঙ্গে। সেটা কবে থেকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার শুক্র, শনি, যে দেখতে পাচ্ছেন মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা যদি যায়, 13 ডিগ্রি, কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি দেখতে পাচ্ছি। 17 তারিখে ঠান্ডা পড়া শুরু করবে। 18 তারিখে মোটামুটি 18 ডিগ্রি, 1 ডিগ্রি বাড়বে, আবার 27 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ হচ্ছে। রবিবার যেটা আমরা দেখতে পাচ্ছি
17 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। তাহলে আমরা মঙ্গলবার বুধবার থেকে আমাদের সোমবার এবং মঙ্গলবার থেকে ঠান্ডাটা কিন্তু আবার বাড়বে বন্ধুরা। 13 ডিগ্রি সেলসিয়াস 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা 21 তারিখের পর থেকে বেশ ভালো ঠান্ডা অনুভব করতে পারবো। 21, 22, মোটামুটি 22 তারিখে দেখতে পাচ্ছি ভালো ঠান্ডা রয়েছে। 14 ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। 13 ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে তাপমাত্রা আরো কমতে শুরু করবে। দেখুন সর্বোচ্চ 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, 27 ডিগ্রি। তারপরে আপনারা দেখুন মোটামুটি শনিবার নাগাদ, মানে আপনার 27 তারিখ 25 তারিখ নাগাদ তাপমাত্রা অনেকটা নিচের দিকে আবার নামা শুরু করবে। সোমবার দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রা 12, 11, 8, 9 কাছাকাছি পৌঁছে যাবে। কলকাতার দিকে বেশি ঠান্ডা থাকবে বন্ধুরা, মানে দক্ষিণবঙ্গের দিকে ঠান্ডাটা বেশি পড়বে, এটা আমরা দেখতে পাচ্ছি। গ্রিন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা কলকাতার দিকে সব থেকে বেশি। বন্ধুরা বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আরও নামবে, 10 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। 10, 9। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন আসবো এক্সট্রিম ফরকাস্টে। জাকিয়ে ঠান্ডা কিন্তু এখনো সেভাবে পড়ছে না দক্ষিণবঙ্গের জন্য। একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আবার জানবো। মোটামুটি ঠান্ডাটা কবে থেকে আবার পড়া শুরু করবে। আবহাওয়া এখন মোটামুটি পরিষ্কারই রয়েছে। 16 তারিখ, 17 তারিখ, 18, 19, 20, 21 তারিখ, 20-21 তারিখ পরের থেকে ঠান্ডাটা আবার কিন্তু পড়া শুরু করবে। কিন্তু নীল যে এক্সট্রিম যে ঠান্ডাটা, সেই এক্সট্রিম ঠান্ডা কিন্তু আমাদের ভারতবর্ষে কোথাও নেই। দেখতে পাচ্ছি না এক্সট্রিম যে কোল্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা আবহাওয়াতে। বুঝতে পারছেন 18 তারিখ 17 তারিখ এক্সট্রিম যে ঠান্ডা সেটা কিন্তু নেই। যে খুব ঠান্ডা জানুয়ারির যে ঠান্ডা থাকে, মকর সংক্রান্তির যে ঠান্ডা থাকে। আপনারা জানান কমেন্ট বক্সে যে মকর সংক্রান্তির যে ঠান্ডা থাকে, এই ঠান্ডাটা কি আপনারা পেয়েছেন এবার বন্ধুরা? এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে যে আপনাদের এখানে যে ঠান্ডাটা আপনারা অনুভূত করতে পেরেছিলেন আগামী 5 বছর, এই বছর সেই ঠান্ডাটা কি অনুভব করতে পেরেছেন? আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো আমরা এক্সট্রিম ফরকাস্টে জানলাম, রেন এনিমেশনে জানবো বৃষ্টিপাতের পরিমাণ কতটা আসবে। মোটামুটি বৃষ্টিপাত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কানপুর, ফাজিলাবাদ থেকে শুরু করে ঝাঁসি, দিল্লি, এই অঞ্চলেই বৃষ্টিপাতটা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাবে এই সব অঞ্চলে কিন্তু নেই। বাংলাদেশ বলুন, আসাম বলুন, গুয়াহাটি বলুন, মেঘালয় বলুন, কোনো জেলাতেই কোনো রাজ্যতেই কিন্তু বৃষ্টিপাত নয় বন্ধুরা। কুয়াশা থাকবে উত্তরবঙ্গে আগামী 5 দিন, ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে বন্ধুরা। কুয়াশা থাকবে বন্ধুরা, বলে দিচ্ছি আমি আপনাদেরকে কুয়াশা কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় লক্ষ্য করা যাবে। তো আমরা ইতিমধ্যেই দেখতে পাবো কুয়াশাটা। উত্তরবঙ্গে কুয়াশা রয়েছে, দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকবে বন্ধুরা। মোটামুটি বিক্ষিপ্ত হবে। নদিয়া এবং আশেপাশে পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকছে। 2 দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। 21 তারিখ নাগাদ ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে। 21 তারিখ নাগাদ। 21 তারিখে আমি বলে দিচ্ছি কোন কোন অঞ্চলে থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, মিজিরপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। এদিকে 2 দিনাজপুর, পূর্ণিয়া, বালুরঘাট অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে বন্ধুরা। আমরা 22 তারিখও ঘন কুয়াশা লক্ষ্য করতে পারছি। 21 এবং 22 তারিখ ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে। শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর, চাকদা, হাবড়া থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, মদিরপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, সিলেট। 2 দিনাজপুর, এলাহাবাদ, তারপরে ওদিকে লখনৌ, পাটনা, ইউপি, বেরেলি। আর আমরা কোন কোন রাজ্যে পাচ্ছি? আমাদের পশ্চিমবঙ্গে পাচ্ছি, ইউপিতে পাচ্ছি, বিহারে পাচ্ছি, ত্রিপুরাতে পাচ্ছি, মেঘালয় পাচ্ছি, আসামে পাচ্ছি। এই কয়েকটি জেলাতে, মানে রাজ্যগুলোতে পাচ্ছি। জেলাগুলোতে বললাম সমস্ত বাংলাদেশের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, উত্তরবঙ্গে সব জেলাতেই থাকবে। তাহলে মানে 21 এবং 22 তারিখ রাজ্য এবং 4টি রাজ্য মিলে এবং প্রায় 20টি জেলাতে কিন্তু ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে বন্ধুরা। তো বুঝতে পারছেন কতটা পরিবর্তন আসছে বন্ধুরা। তো অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটির ভিডিও প্রতিনিয়ত দেখার চেষ্টা করবেন।